হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি হচ্ছে আপনারা সবাই পুরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমার মা বোন সবাই সুস্থ থাকুন এবং কি ভালো থাকুন। আমিও আল্লাহর কাছে দোয়া করি সবাই ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। প্রিয় দেশবাসী, আমি একটি কথা বলতে চাইতেছি আজকে আবার নতুন কইরা আমি আপনাদেরকে সোনার বাংলা ফাটির থেকে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। আজকে 50 বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু বাংলার জনগণ শুধু আহত হয়েছে, জীবন হারাইছে, অত্যাচার, অবিচার, চুরি ডাকাতি পুরা বাংলাদেশ। এখন আবার নতুন করি ওইটাই, ঘরে ঘরে চুরি ডাকাতি, বাজারে উঠন যায় না, এয়ারপোর্ট থেকে বাসায় আসা যেখানে আপনার 500 টাকা লাগে ওইখানে আপনার 20,000 হইতে 30,000 টাকা চায়। অনেক দুঃখের বিষয়। সবাই কথাই বলতেছে, আমাদের দেশের ছাত্র ছাত্রী সবাইকে আমি একটি কথাই বলতে চাই, ভাই এবং কি বোনেরা, আপনারা যা কিছু করতেছেন ঠিক আছে, ভালোর জন্যই করতেছেন, আপনারা কোনো খারাপ করতেছেন না। আমি চাই যে সব কিছু শান্তি মতে, আপনারা যদি সবসময় রাস্তাঘাট সব কিছু বন্ধ করে রাখেন তাইলে তো গরিব আর আমাদের দেশের একটা রিক্সাওয়ালা ভাই, ক্ষেত খামারে যারা কাজ করে তারা খাইতে পারবে না, কাজ করতে পারবে না। আমার একটি অনুরোধ আপনাদের বাংলাদেশের 18 কোটি জনগণ, আমি আপনাদেরকে সবাইকে বলতেছি, সবাই একসাথ হয়ে আজকে 50 বছর পর্যন্ত আপনারা তো ভোট দিয়ে আসছেন। 50 বছরে আপনারা কার থেকে কি পেয়েছেন আপনারা নিজেই জানেন। আমাদের দেশে নতুন একটা পার্টি অবশ্যই প্রধানমন্ত্রী হওয়া দরকার, নতুন একটা পার্টি আসার প্রয়োজন, নতুন কিছু আমাদের প্রয়োজন। তা আমি চাই আমাদের দেশে নতুন একটা পার্টি গঠন হোক এবং কি নতুন একটা পার্টি গঠন হইয়া আমাদের দেশের 17 হইতে 18 কোটি লোক যেমন কি শান্তি মতে থাকতে পারে। আমাদের দেশের দেখেন খাল বিল যত কিছু আছে সব কিছু কাছড়ায় বড়ি বড়ি আছে, গরিবের গদ দুয়ার সব কিছু পানির নিচে চলে যাইতেছে। দেশের লোক কষ্ট সাফারিং করতেছে, লক্ষ লক্ষ লোক সিলেটে, যশোর, ফরিদপুর, বরিশাল, প্রতিটি পুরা বাংলাদেশে শুধু পানি উঠি, সমস্ত গদ দুয়ার সব পানি নিয়ে চলে যেতেছে, গরিব এবং কি মিডল ক্লাসের লোক সাফারিং করতেছে। আমি শুধু সবাইকে বলবো আপনারা সবাই একসাথে আসুন, আমরা সোনার বাংলা পার্টিকে আগে নিয়ে যাব। মুখে কথা বলি না, কাজ করি দেখাই দিতে হবে। বাংলাদেশকে সর্বপ্রথম আগায় নিতে হবে, বাংলাদেশকে আগে নিয়ে আমাদের দেশের গরিব দূর করতে হবে। দেশের মধ্যে যে অশান্তি, আপনার যতগুলা অফিস আদালত আছে সরকারি, ঘুষ ছাড়া কোনো কথা নাই। ফাস্টফুড অফিসে, আপনার ভূমি অফিসে, প্রতিটি অফিসে ঘুষ ছাড়া কোনো কথা নাই। আর একটি কথা আপনাদেরকে আজকে বলি, যে কোনো অফিস আদালতে একটা গরিব মানুষ তার দাম, কুত্তার দাম থেকে তার কোনো মূল্যায়নই করে না ভাই। তাকে মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে হবে, মানুষকে কোনো ইজ্জত করে না। এবং কি আপনি ফাস্টফুড অফিসে যান, ফাস্টফুড অফিসে আপনার টাকা দিচ্ছেন, আপনার ফাস্টফুড হয় না, দালাল ছাড়া। এরা ওখানে লেখা আছে আপনার দালাল দইলে পয়সা দিতে হবে, কিন্তু দেখেন দালাল ছাড়া কোনো কাজও না, ওদেরকে পয়সা দিতে হয়। ভিতরে অফিসে যে বড় অফিসার আছে উনিও কোনো কাজ করে না, আপনার সাথে কথা বলে না, ও টেলিফোনে কথা বলতে থাকে। তো এই হলে আপনাদেরকে সবাইকে বলে আমরা সবাই একসাথে হইতে হবে, বাংলাদেশকে কিভাবে আগে নিতে হবে, শান্তিপূর্ণভাবে দেশকে কিভাবে চলাইতে হবে, রাস্তায় মিছিল দিয়ে না, বাংচুর করে না, ইউরোপ কান্ট্রির মতো এই দেশে শান্তিপূর্ণভাবে ইলেকশন হইতে হবে, ভোট হইতে হবে। ওইটাই হলো অল দ্য বেস্ট। আমি আপনাদেরকে একটাই কথাই বলি, সোনার বাংলা পার্টি একটি মাত্র আমরা গঠন করছি আপনাদের জন্য, দেশের শান্তির জন্য, দেশের জনগণের জন্য, এই দেশকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য। বড় বড় কথা বইলা, ইলেকশন কইরা, দেশের লুটফাট কইরা প্রতিটি পার্টি আজকে 50 বছর হইতে ইউরোপ কান্ট্রিতে তাদের ছেলে মেয়ে সবাই বিদেশে যায় পড়ে রয়েছে, হাজার হাজার কোটি টাকা মাইরা, অত্যাচার অবিচার কইরা, আমার মা বোনের উপর অত্যাচার অবিচার কইরা, পুরা পয়সা গড়ি সব কিছু দেশকে লুটপাট কইরা ইউরোপ কান্ট্রিতে একটা লোক 10টা 20টা পর্যন্ত বাড়ি কিনে রাখছে। আমি সব কিছু জানি, সব কিছু তদন্ত, এবং কি আমি ইউরোপ কান্ট্রিতে থাকি আজকে 50 বছর। তো থ্যাংক ইউ সো মাচ। আমি এতটুকু কথা বলতেছি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একজনকে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম।